হ্যালো এভরিওয়ান, টুডে টেনি টেলস অফ মাই লাইফ ডে 15 অফ 20 ডেজ শুরু হলো। আজকের দিনটা ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর সকালবেলা। আমি আর মা সকালেই স্নান সেরে আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম। ঘরের ভেতরে মা বেশ সুন্দর করে মা লক্ষ্মীর পায়ের আলপনা দিয়ে নিচ্ছিল। আমাদের যেহেতু ধানে পাতা লক্ষ্মী, তাই মা সকালে ধানের শীষ এনে জলচৌকির ওপর লক্ষ্মীনারায়ণের বিগ্রহ স্থাপন করলো। পাশে রাখলো কলা বাতাসা আরও কত রকম সাজসজ্জা। পুজোর আয়োজনও ছিল ভরপুর, চিড়ে মুরকি, খেজুর, চেরি, কলা, মঠ, সব রকম ফল, সঙ্গে ছিল আমাদের বাড়ির নিজেদের গাছের বাতাবি লেবু আর সেই শিশওয়ালা ডাব, যেটা মা লক্ষ্মীর ঘটের ওপরে রাখা হবে। তাছাড়া ছিল বিভিন্ন রকমের ফুল, সিন্নি প্রসাদের আয়োজন আর ছিল সিদে মানে চাল, আলু আর দক্ষিণা। এত সুন্দর করে মা সাজিয়েছিল ঠাকুরটাকে, সত্যি দেখে চোখ ভরে যাচ্ছিল। তারপর ঠাকুরমশাই এসে পুজো শুরু হলো। মন্ত্রপাঠ, লক্ষ্মীর পাঁচালী সবকিছুতেই ছিল একরাশ শান্তি আর ভক্তি। মা আর ঠাকুরমশাই একসাথে আরতি করলো আর আমরা সবাই মায়ের পাশে বসে অঞ্জলি দিলাম। পুজো শেষ হতেই ঠাকুরের জায়গাটাই যেন আরো উজ্জ্বল, আরো পবিত্র মনে হচ্ছিল। এরপরে আমরা প্রসাদ দেওয়ার প্রস্তুতি করছিলাম। আমি আর মা মিলেই ফলগুলো কাটছিলাম। মা নারকেল ফাটিয়ে জলটা ভাইয়ের জন্য আলাদা করে রেখে দিল আর নারকেল কুচি করছিল, আর আমি ফল কাটছিলাম। এইসব করতে করতেই মায়ের সিন্নি মাখাও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে সিন্নির ওপরে চিড়ে, মুরকি, নারকেল আর ফল মিশিয়ে এক বাটি ভর্তি প্রসাদ আমি খেয়ে নিলাম। তারপরে পাড়ার সকলকেই দিয়ে এসেছিল কাকিমা আর মা মিলে। এদিকে দুপুরের লাঞ্চ টাইম প্রায় পেরিয়ে গেছিল, তাই জন্য বিকেলে খেলাম 5টা নাগাদ কচুরি আর ছোলার ডাল, সঙ্গে ছিল সীতাভোগ আর মিহিদানা। সারাদিন উপোস থাকার পর সত্যি জমিয়ে খেলাম আমি। কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে বিশ্রাম নিয়ে রাতের বেলায় চলে গেছিলাম পাড়াতেই একটা দাদার বাড়িতে। সেখানে ছিল লক্ষ্মী পুজোর ভোগের আয়োজন। পোলাও, আলুর দম আর চাটনি ছিল। এত সুস্বাদু খাবার যে মুখে লেগে আছে। সত্যি উৎসবের স্বাদ একটু অন্যরকমই। এই ছিল আজকের টিনি টেলস অফ মাই লাইফ। আবার দেখা হবে আরও একটি নতুন দিনে, নতুন একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।